সেই স্থান যেখানে এলে আপনারা শ্রীমতী রাধারানীকে সেই রাজার বেশে দেখতে পারবেন। হয়তো এই ক্যামেরায় ধরা पड़ते पारे। ठीक है बहुत अच्छा बाबा, आप जैसा प्रेमी और ब्रजवासी के साथ हमारा दर्शन हो गया। রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা দর্শন করব এক দিব্য লীলাস্থলী যেখানে শ্রীমতী রাধারানীর রাজ্যাভিষেক হয়েছিল এবং অষ্টক গোস্বামীর মধ্যে অন্যতম শ্রীপাদ লোকনাথ গোস্বামীপাদ যে কিশোরী কুণ্ডের তটে দীর্ঘকাল ভজন করেছিল এবং তার প্রেম সেবা নেওয়ার জন্য শ্রী রাধা বিনোদী প্রকট হয়েছিল সেই কিশোরী কুণ্ডের থেকে। এবং সেই সাথে সাথে এই স্থানে থাকা সেই প্রাচীন ব্রজবাসীদের সঙ্গে আমরা বার্তালাপ করব এবং তাদের সরল জীবনযাপন সম্পর্কে আমরা জানবো এবং কিশোরী কুণ্ডের তটে থাকা তাদের দিব্য কুটির আমরা দর্শন করব। আর এই স্থানে রাধা বিনোদীজির অতি মনোহর এক বাগিচা রয়েছে। তো এই সকল কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দর্শন করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বৃন্দাবনের এই সবুজ পথে চলতে চলতে মনে হচ্ছে আমি যেন কোনো সাধারণ গ্রামের পথে নয়, বরং ধীরে ধীরে প্রবেশ করছি এক অনন্ত প্রেমের রাজ্যে, যেখানকার প্রতিটি ধূলিকণা, প্রতিটি বৃক্ষ, প্রতিটি বাতাসের স্পর্শ আজও শ্রী শ্রী রাধা মাধবের লীলার অনন্ত স্মৃতি বহন করে চলেছে। এই নীরব পথ, দুই পাশে বিস্তীর্ণ সবুজের ক্ষেত, ছায়াগ্রা বৃক্ষের সারি আর মৃদুবন্দ সমীর, সব কিছু যেন এক অদৃশ্য ভাষায় আমাকে আহ্বান জানাচ্ছে। মনে হচ্ছে এই পথ দিয়েই হয়তো কোনো একদিন শ্রীমতী রাধারানী তার প্রিয় সখীদের সঙ্গে হাস্য বিনোদনে এগিয়ে গিয়েছিলেন। এই ব্রজধূলি হয়তো ধারণ করে রেখেছে তার চরণ কমলের পরশ। সেই ভাবনা মনে আসতেই হৃদয় যেন বিগলিত হয়ে ওঠে। আজ আমি এগিয়ে চলেছি সেই পবিত্র উমরাও গ্রামের দিকে, যেখানে এক অনুপম দিব্যলীলা চিরদিনের জন্য ব্রজের ইতিহাসে অমর হয়ে আছে। এখানেই ভগবতী পূর্ণমাসী দেবী স্বয়ং শ্রীমতী রাধারানীকে সমগ্র বৃন্দাবনের অধীশ্বরী শ্রী বৃন্দাবনেশ্বরী রূপে অভিষিক্ত করেছিলেন। আর কয়েক মুহূর্তের মধ্যেই আমি পৌঁছে যাব সেই মহাপবিত্র লীলাস্থলীতে, যেখানে আজও প্রেম কেবল স্মৃতি নয়, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি বাতাসে, প্রতিটি ধূলিকণায় অনুভব করা যায়। চলুন তাই আজ আমরা শ্রীমতী রাধারানীর নাম স্মরণ করতে করতে প্রবেশ করি সেই চির পবিত্র লীলাভূমিতে। এটি সেই স্থান যেখানে দাঁড়ালে মনে পড়ে সেই বঙ্গদেশের কথা। সেই যশোর জেলার তালখড়ি গ্রামে আবির্ভূত হয়েছিলেন শ্রীপাদ লোকনাথ গোস্বামীপাদ। তার পিতার নাম পদ্মনাভ চক্রবর্তী এবং মাতা সীতা দেবী। তিনি যখন জানতে পারেন যে মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি সেই নিজ গৃহে পরিত্যাগ করে তিনি চলে এসেছিলেন এই নবদ্বীপ ধামে এবং সেখান থেকে মহাপ্রভুর আদেশে তিনি চলে এসেছিলেন এই বৃন্দাবনে। তিনি আমাদের অষ্টগোস্বামীর ভিতরে এক গোস্বামী, লোকনাথ গোস্বামীপাদ, যিনি হলেন নরোত্তম ঠাকুরের শ্রী গুরুদেব। তো যখন মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর তিনি যখন নীলাচলে গমন করেছিলেন, তখন শ্রীপাদ লোকনাথ গোস্বামী এই বৃন্দাবন থেকে নীলাচলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তো তিনি নীলাচলে না পৌঁছাতেই মহাপ্রভু আবার পুনরায় বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়। আর তখন তিনি জানতে পারেন যে মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। তখন তিনি নীলাচলে পৌঁছে অতি হতাশ হয়ে সেই পায়ে যাত্রা করেছিল এতটা পথ বৃন্দাবন থেকে নীলাচলে, তিনি আবার সেই নীলাচল থেকে বৃন্দাবনে চলে আসেন। এবার যখন বৃন্দাবনে আসেন, তখন বৃন্দাবনে এসে দেখেন যে মহাপ্রভু বৃন্দাবন ছেড়ে প্রয়াগে গমন করেছেন। তখন শ্রীপাদ লোকনাথ গোস্বামীপাদ আবার প্রয়াগের উদ্দেশ্যে রওনা হন। তখন শ্রীমন মহাপ্রভু স্বপ্নাদেশ করেন যে লোকনাথ, তুমি বৃন্দাবনেই থাকো, তোমাকে প্রয়াগে আসতে হবে না বৃন্দাবন ছেড়ে। তো প্রিয় ভক্ত, সেই শ্রীপাদ লোকনাথ গোস্বামীপাদ মহাপ্রভুর আদেশকে শিরোধার্য করে
এখানে লেখা রয়েছে শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব আচার্য অষ্ট গোস্বামী কা অন্যতম ছিল লোকনাথ গোস্বামী পাদ কা ভজনস্থলী। প্রিয় ভক্ত, দেখুন এই সেই বৃক্ষ, এই সেই স্থান, এখানে একটি গুফা করে তিনি এই স্থানে ভজন করতেন এমনটাই শোনা যায়। প্রিয় ভক্ত, দেখুন আজও সেই বৃক্ষটি রয়েছে। এই বৃক্ষটিকে স্পর্শ করলে মনে হয় যে এটি সেই বৃক্ষ যেখানে শ্রীপাদ লোকনাথ গোস্বামী পাদ যে বৃক্ষকে স্পর্শ করেছিল, যে বৃক্ষের তলে তিনি দীর্ঘকাল ভজন করেছিলেন। তাই প্রিয় ভক্ত, এই স্থানে এলে এই বৃক্ষকে স্পর্শ করলে, এই বৃক্ষের তলে দাঁড়ালে আজও যেন লোকনাথ গোস্বামী পাদের সেই ক্রন্দন শোনা যায়, হা কিশোরী, হা কিশোরী, হা রাধা বিনোদ। এই আর্তনাদ যেন এই স্থানে এসে দাঁড়ালে বারবার মনে পড়ে সেই শ্রীপাদ লোকনাথ গোস্বামী পাদের কথা, যিনি এমন ত্যাগ বৈরাগ্যের প্রতিমূর্তি ছিল, যিনি গোস্বামীদের ভেতরে নিজের নাম লেখাননি, কিন্তু না লেখালেও প্রভু কি তার দাসের মহিমা প্রকাশ করতে ভুলবেন? তাই তো আজ অষ্ট গোস্বামী বলা হয় থাকে বৃন্দাবনে। আর এই অষ্ট গোস্বামীর মধ্যে অন্যতম হলেন শ্রীপাদ লোকনাথ গোস্বামী পাদ। অত্যন্ত তীব্র ত্যাগ বৈরাগ্য নিয়ে তিনি কঠোর তপস্যা করেছিলেন এবং তারই ভজন প্রভাবে এই কিশোরীকুণ্ড হইতে শ্রীপাদ লোকনাথ গোস্বামী পাদের প্রেমে প্রকট হয়েছিলেন রাধা বিনোদী। তো প্রিয় ভক্ত, সেই রাধা বিনোদী এখন জয়পুরের রাজধানীতে রয়েছে। এখন বর্তমান সেই রাধা বিনোদীর পূজারী রয়েছেন সেই পরীক্ষিত মহারাজ। তো প্রিয় ভক্ত, এই সেই দিব্য লীলাস্থলী, দিব্য স্থান, যা দেখলে আজও সেই প্রাচীন লীলার কথা মনে পড়ে। কিশোরীকুণ্ডে এলে এখানে আজও শ্রী রাধা বিনোদীর প্রতিভু শ্রী বিগ্রহ দর্শন করা যায়। শ্রী রাধা মাধব এখানে সাক্ষাৎ বিরাজমান, তাকে বিগ্রহ জ্ঞান করলে বড় ভুল হয়ে যাবে। তাই তো বলা হয়েছে বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তো চলুন আমরা আজ রাধা বিনোদীকে দর্শন করি। সেই শ্রীপাদ লোকনাথ গোস্বামী পাদের আজও রয়েছে এই স্থানে, আজও তার এই ভজন স্থলী, ভজন কুটির এখানে দেখতে পাওয়া যায়। বৃন্দাবনের রাজেশ্বরী শ্রী বৃন্দাবনেশ্বরী তিনি কোথায় বিরাজমান রয়েছেন? আসুন দর্শন করুন। বৃন্দাবনের সাম্রাজ্ঞী, বৃন্দাবনের রাজা শ্রীমতী রাধারানী। ভক্ত, এটি সেই স্থান যেখানে এলে আপনারা শ্রীমতী রাধারানীকে সেই রাজার বেশে দেখতে পারবেন। দেখুন সিংহাসনে লাডলিজি এখানে উপবেশন করছেন রাজার বেশে, অর্থাৎ বৃন্দাবনের রাজা, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। রাধারানীর অনন্ত নাম রয়েছে, তার মধ্যে বৃন্দাবনেশ্বরীও একটি নাম। পূর্ণমাসী দেবী যখন শ্রীমতী রাধারানীর রাজ্যাভিষেক করেছিলেন, তখন এই স্থানে শ্রীমতী রাধারানীকে এই নামে বিভূষিত করেছিলেন, বৃন্দাবনেশ্বরী। আজ আমি দাঁড়িয়ে রয়েছি ব্রজমণ্ডলের এক অপরূপ ও মহাপবিত্র লীলাক্ষেত্রে, উমরাও গ্রাম। প্রথম দর্শনে এটি যেন একটি সাধারণ ব্রজগ্রাম, কিন্তু এই ধূলিকণার অন্তরে, এই বৃক্ষরাজির নীরবতায়, এই মৃদুবন্ধ বাতাসের স্পর্শে আজও যেন লুকিয়ে রয়েছে এক দিব্য মহালীলার অনন্ত স্মৃতি। এখানেই শ্রীমতী রাধারানী শ্রী বৃন্দাবনেশ্বরী অর্থাৎ সমগ্র বৃন্দাবনের অধীশ্বরী রূপে অভিষিক্ত হয়েছিলেন। চোখ বন্ধ করলেই যেন সেই দিব্য দৃশ্য আজও ভেসে ওঠে। একদিন ছত্রবনে শ্রীদাম ও অন্যান্য গোপবালকেরা অপরিসীম আনন্দে শ্রীকৃষ্ণকে রাজাসনে বসিয়ে ব্রজের রাজারূপে অভিষেক করেছিলেন। শ্রীকৃষ্ণের শিরে শোভা পেল রাজছত্র।
চারিদিকে ধ্বনিত হতে লাগলো জয় ব্রজরাজ, জয় নন্দনন্দন। এই সংবাদ যখন শ্রীমতী রাধারানীর কর্ণগোচর হলো, তখন তিনি মৃদু হাস্যে সখীদের উদ্দেশ্যে বললেন, এই 84 ক্রোশ ব্রজমণ্ডল তো আমারই রাজ্য। এই বন, এই কুঞ্জ, এই যমুনা, এই পশু পক্ষী, এই ব্রজবাসী সকলেই তো আমারই প্রজা। তাহলে আমার রাজ্যে অন্য কেউ কিভাবে রাজা হন? সখীরাও বিনম্র হাস্যে উত্তর দিলেন, হে শ্রী রাধে, তোমার রাজ্যে তোমাকে ছাড়া আর কেই বা রাজা হতে পারে? এরপর শুরু হলো এক অতুলনীয় দিব্য আয়োজন। আজও মনে হয় এই বনপথ দিয়েই শ্রীমতী রাধারানী রাজেশ্বরীর অপরূপ সাজে উমরা বেশে ধীর পদক্ষেপে এগিয়ে আসছেন। তার চরণ স্পর্শে ব্রজের ধুলিও যেন কুমকুমে রঞ্জিত হয়ে উঠেছে। কদম্বের ডালে বসে কোকিল গান গাইছে, ময়ূর আনন্দে নৃত্য করছে, আর মলয় সমীর তার আগমনের সংবাদ সমগ্র বৃন্দাবনে ছড়িয়ে দিচ্ছে। ঠিক সেই সময় সেখানে আগমন করলেন যোগমায়া স্বরূপা ভগবতী পৌর্ণমাসী দেবী। শ্রী রাধার সেই অপরূপ ঐশ্বর্যময় রূপ দর্শন করে তিনি স্নেহভরে বললেন, হে শ্রী রাধে, যেমন বৈকুণ্ঠে রদীশ্বরী মহালক্ষ্মী, যেমন দ্বারকায় রুক্মিণী, যেমন অযোধ্যায় জনকীনন্দনী সীতা, ঠিক তেমনি এই বৃন্দাবনের একমাত্র অধীশ্বরী তুমি। আজ আমি তোমাকে শ্রী বৃন্দাবনেশ্বরী নামে অভিষিক্ত করব। তারপর শুরু হলো সেই মহামহিম অভিষেক। নন্দীমুখী শত শত সুবাসিত শীতল জলে পূর্ণ ঘট এনে সাজিয়ে দিলেন। শ্রী বৃন্দা দেবী সমস্ত অভিষেকের উপকরণ প্রস্তুত করলেন। উপস্থিত হলেন শ্রী যমুনা দেবী, একানাংশা দেবী, মহারাজ নন্দ, শ্রী বিশুবানু মহারাজ, মা যশোদা, মা কীর্তিদা এবং অন্যান্য ব্রজগোপীগণ। চারিদিকে তখন শুধু মঙ্গল গান, বীণার সুরে, করতালির ধ্বনিতে আনন্দ নৃত্যে মুখর হয়ে উঠল সমগ্র ব্রজধাম। সুবর্ণ খচিত রত্ন সিংহাসনে শ্রীমতী রাধারানীকে আসীন করিয়ে ভগবতী পূর্ণমাসী দেবী শতঘটের সুগন্ধি পবিত্র জলে তার মহা অভিষেক সম্পন্ন করলেন। সেই মুহূর্তে যেন আকাশ বাতাস একসঙ্গে ধ্বনিত হয়ে উঠল, জয় শ্রী বৃন্দাবনেশ্বরীর জয়, জয় জয় শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী। শাস্ত্রে বলা হয়েছে, পূর্ণিমার চাঁদের আলো যেমন সমগ্র পৃথিবীকে স্নিগ্ধতায় ভরিয়ে দেয়, তেমনি শ্রীমতী রাধারানীর এই মহা অভিষেক সমগ্র ব্রজমণ্ডলকে প্রেম, কৃপা ও অপরূপ সৌন্দর্যে পূর্ণ করে দিয়েছিল। আজ আমি যখন এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছি, তখন মনে হচ্ছে এ শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি প্রেমের সিংহাসন। এখানকার প্রতিটি বৃক্ষ, প্রতিটি ধূলিকণা, প্রতিটি বাতাস যেন নীরবে উচ্চারণ করছে, রাধাই বৃন্দাবনের অধীশ্বরী। শ্রীকৃষ্ণ নিজ কর কমলে তাকে বৃন্দাবনের অধিপতি অর্পণ করেছেন। এই কুণ্ডের তীরেই শ্রীপাদ লোকনাথ গোস্বামীর ভজন কুটির। তার নির্মল প্রেমে সন্তুষ্ট হয়ে শ্রী রাধা বিনোদজিও এই কিশোরী কুণ্ড থেকেই স্বয়ং প্রকাশিত হয়েছিলেন। আজও সেই লীলা স্মৃতি এই ভূমিকে অপার মহিমায় আলোকিত করে রেখেছে। শ্রীপাদ লোকনাথ গোস্বামীপাদ যখন বৃন্দাবনে এসে এই কিশোরী কুণ্ডের পাড়ে বসে ভজন করতেন, 4-5 দিন পর হয়তো একবার একটু মাদুকরি করার জন্য এই স্থান থেকে গ্রামের দিকে যেতেন। প্রিয় ভক্ত, আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটি সেই শহর থেকে অনেক দূরে, অনেক গায়ের ভিতরে। রানবাড়ি থেকে 2 কিলোমিটার পশ্চিমে এলেই এই উমরাও গ্রাম। আজ আমরা এই মধ্যাহ্নে এসেছি এই বৃন্দাবন ধামের এই অপ্রাকৃত লীলাভূমি দর্শন করার জন্য। চলুন আজ আমরা এই কিশোরী কুণ্ডের পাশে থাকা উমরাও গ্রামে শ্রীপাদ লোকনাথ গোস্বামী তথা শ্রীমতী রাধারানীর রাজ্যাভিষেক স্থলীর এই দিব্য লীলাস্থলী আমরা সম্পূর্ণ ঘুরে দর্শন করি। এখানে এখন পুরো জঙ্গলময় হয়ে আছে। কিছুদিন আগেও এই স্থান দিয়ে যাওয়ার পথ ছিল, কিন্তু এখন আপনাকে যেতে গেলে এই জঙ্গল পেরিয়ে যেতে হবে। দেখুন কতটা জঙ্গলাকীর্ণ হয়ে আছে। এখান দিয়ে রাস্তা ছিল, কিন্তু এখন সেই রাস্তাটা নেই, এখন পুরো জঙ্গল হয়ে গেছে।
বৃন্দাবনের আসল সৌন্দর্য না বনের মধ্যে লুকিয়ে রয়েছে। বৃন্দাবনের প্রধান শোভা হচ্ছে বনশোভা। কেননা এই বনে এলেই তবে আপনার বনমালীর কথা মনে পড়বে। এই সকল স্থান যেটা যেটা রাধা মাধবের নিত্য অপ্রাকৃত লীলারাজ্য, যেখানে শ্রীমতী রাধারানীর রাজ্যাভিষেক হয়েছিল। কি সেই দিব্য শৃঙ্গার, কি সেই মুহূর্ত যখন শ্রীমতী রাধারানী রাজ সিংহাসনে বসেছিলেন এবং লাডলি ছিল রাজার বেশ। একবার যদি কল্পনা করা যায় সেই লীলার কথা, যেখানে শ্রীমতী রাধারানীর পাশে তার অষ্টসখী বৃন্দারা ছিল এবং ব্রজের সমস্ত মান্যগণ্য ব্যক্তি, সেই নন্দ বাবা, যশোদা মা, বিশ্ববর্ণ মহারাজ, কীর্তিদা মাতা এবং আরও অনেক অনেক মহাজন বর্গ, তারা প্রাণেশ্বরীর রাজ্যাভিষেক দর্শন করেছিলেন, শ্রীমতী রাধারানীর অভিষেক করেছিলেন এই স্থানে। প্রিয় ভক্ত, কোনো স্থানে গেলে তার চারপাশ আশপাশ ঘুরে না দেখলে আপনার কিন্তু সেই স্থানটি দেখা হবে না। আর এটি তো কোনো সাধারণ স্থান নয়, শ্রীপাদ লোকনাথ গোস্বামীপাদের ভজনস্থলী, এবং আপনারা সেই দিব্য লীলা মহিমার কথা শ্রবণ করলেন। তো আসুন আজ আমরা দর্শন করি এই অপ্রাকৃত ভূমি, কি রয়েছে এর চারপাশে, কি দিব্য লোকায়িত সৌন্দর্য, যা হয়তো এই ক্যামেরায় ধরা পড়তে পারে আর আপনারা সেই দৃশ্য দেখতে পারেন। প্রিয় ভক্ত, দেখুন কি সুন্দর এখানে সবজির ক্ষেত। राधेश्याम बाबा, हाँ बाबा, ठीक आप बैठिए, अच्छा राधेश्याम बाबा, ठीक है तो बाबा, राधेश्याम ठीक है बहुत अच्छा है बाबा, हाँ ठीक है। कहाँ से आए हो बाबा? महाराज है बाबा, धन्यवाद बाबा, मैं राधा कुंड से आया। राधा कुंड थे? हाँ। जन्म तिथि राधा कुंड की है? नहीं बाबा, इतना सौभाग्य तो हमारा नहीं है। उड़न की, बंगाल की? हाँ बाबा, हाँ जय हो बाबा, धन्यवाद बाबा। क्या सौभाग्य है, देखिए आज आनंद ले आप जैसा प्रेमी और ब्रजवासी के साथ हमारा दर्शन हो गया, साक्षात्कार हो गया। ब्रजवासी थे और दार होता है। अच्छा ब्रजवासी थे। हाँ। ये ब्रज है, बाहर की, बंगाल की और बाहर विदेशन की लोग यहाँ आ रहे हैं। यहाँ तीर्थ है, ब्रज है। यहाँ ये शरीर की मुक्ति होती है अच्छी। अच्छा। हाँ, ब्रज धाम में जन्म मरेगा, जन्म लेगा, वो अच्छा है। बढ़िया महाराज जी, किशोरी कुंड है ना? हाँ, ये तो बहुत बड़ा है ना कुंड? हाँ। है? अच्छा, आप लोग यहाँ पे ही रहते हैं ना? मैं तो ये बंजर खेती, अच्छा तो ऐसी झाड़ी तोड़ के, अच्छा ये वहाँ से यहाँ तक बाबा के गांव जोड़ के अधिकारी बुला के अमन ठाकुर जी के नाम सभी की जमीन। अच्छा बहुत बढ़िया। सभी लोग महाराज भी मानते हैं, सभी लोग गांव के मानते हैं। अच्छा बहुत बढ़िया। मैं यहाँ रहता हूँ बगीचे में। अच्छा, बहुत सुंदर बगीचा देखा। हाँ, बगीचा अपने हाथ से लगाया बगीचा। हाँ, दिखा लाओ ढोला के। घूमने चलोगे? हाँ चलिए। हाँ, ये तो हमारा सौभाग्य है, हम तो घूमने के लिए आया। और हमारा तो कोई परेशानी नहीं है, यहाँ से वहाँ जाऊंगा, वहाँ से वहाँ जाऊंगा, ऐसा नहीं है। जहाँ पे मन लगे ना वही बैठ जाएंगे। चलिए बाबा, आपका खेती देखेंगे। तो प्रिय भक्त, चलो
আমরা ক্ষেতি দর্শন করি। প্রিয় ভক্ত, দেখুন আজকে আমাদের সেই সৌভাগ্যের উদয় হয়েছে, আমরা আজ ব্রজবাসীর মাধ্যমে আমাদের ক্ষেতি দর্শন করব। কিশোরী কুণ্ডের পাশ দিয়ে চলেছি আমরা। ইতনা বড়া কুণ্ড महाराज जी, बाबा इतना बड़ा कुंड? हाँ बड़ा कुंड है। हाँ बहुत बड़ा कुंड है। कितना बड़ा सुंदर। कुंड है। हाँ। मंदिर का ही कुंड है। वहाँ पे कोई संत रहता है? मंदिर का ही कुंड है। वहाँ पे कोई संत रहता है? वहाँ तक अच्छा अच्छा, वही झुपड़ी देख रहा है, कोई संत रहता है क्या? नहीं नहीं। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলিয়ে বাবা। ভক্ত চলুন আমরা ক্ষেতি দর্শন করব। প্রিয় ভক্ত, দেখুন কি সুন্দর লাগছে। হ্যাঁ, এইখানে এসে যে এই ব্রজবাসী আমাদেরকে এই দিব্য ক্ষেত দেখাতে নিয়ে এসেছে। দেখুন কলা বৃক্ষ, হ্যাঁ, এবং এখানে অনেক অনেক সুন্দর সুন্দর বৃক্ষ রয়েছে, কমলা লেবুর বৃক্ষ রয়েছে, বেগুন গাছ, লাউ, কুমড়া, কত কিছুই রয়েছে এখানে। बाबा यहाँ पे कौन रहता है? ये आपका? अपना कुछ नहीं है, सब उसका ही है। सब तो उनका ही है। हम लोग तो हाँ हाँ, हमको तो यहाँ रहते हैं। यही बताया मैं। ठाकुर जी के लिए सब्जी दे देते हैं। अच्छा अच्छा, बहुत बढ़िया। होती है তো প্রিয় ভক্ত, দেখলেন কত সুন্দর প্রেমী ব্রজবাসী, তাদের ভেতরে কত প্রেম। আর এই এই দিব্য ক্ষেতকেও দর্শন করুন। দেখুন জাম বৃক্ষ, আম বৃক্ষ, কলা গাছ, এদিকে আবার ডালিম ডালিম গাছ, बगीचा। বাগিচা। बहुत सुंदर लगा बाबा। हवा ठंडी है। हाँ हाँ बिल्कुल, बहुत ठंडा। ये बगीचा। ये पेड़ अच्छा, ये हल्दी ना, हल्दी ना, आख? हमने ये वो उसका पेड़ है बैजंती का। अच्छा अच्छा अच्छा। जब कृष्ण कन्हैया ने का जन्म था, बच्चा कृष्ण कन्हैया था, जब बंसी बजाता था, अच्छा, अच्छा। इसके बीज की माला थी, गले में बैजंती माला। अच्छा, हाँ वो जो बैजंती माला का जो फूल हाँ। फूल होता है, फूल। वो है। আচ্ছা, एक पेड़ এই उधर, ভক্ত দেখুন एक पेड़ उधर। এই বৈজন্তী মালার ফুল, এই এই গাছ থেকে যে ফুল হয়, তাই দিয়ে সেই বৈজন্তী एक पेड़ মালা वो है बड़ा वाला। হ্যাঁ গেঁথে কৃষ্ণ গলায় পড়তো। আর মহারাজ জি हाँ, हाँ, एक वो बड़ा पेड़ इसका ही। আচ্ছা আচ্ছা, তো এই এই ফুল গাছের আরো অনেক অনেক গাছ রয়েছে, সেটাই বলছেন এই ব্রজবাসী বাবা। এখানে অনেক অনেক গাছ আছে, পেয়ারা গাছ দেখতে পাচ্ছি, তারপর আমলকি গাছ, জাম গাছ, আম গাছ, हाँ बहुत। बाबा ये किसका पेड़ है? ये किसका पेड़ है? ये बादाम। अच्छा हाँ, बादाम इतना बड़ा होता है, गुठली जैसा। अच्छा। बादाम उसका पेड़ है। अखरोट बादाम कौन है? ये चाय का पेड़ है, चाय का। चाय? हाँ, चाय का पेड़ है ये। अच्छा अच्छा, हाँ हाँ ठीक ठीक। ये सूंघ के देखो। ओ चाय का माय पेड़ है, गॉड, लेमन ट्री। लेमन ट्री, हाँ कितना सुंदर, दिव्य दिव्य सुभाष, बहुत सुंदर है बाबा। मोर, मोर बैठा रहा है। मोर है। हाँ मोर कितना बैठा সুন্দর हुआ লাগে রে। মোর বসে আছে, একটু জুম করে দেখাও না, ওই দেখো, কাছে যাও একটু। প্রিয় ভক্ত দেখুন এই দুপুর বেলায় কাছে যাও, ময়ূর কিভাবে বনের মধ্যে বিশ্রাম নিচ্ছে, সেই দিব্য দর্শন দেখুন। এরা ভয়ে পালিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে। वो रोटी खा जाता है हाथ से। अच्छा, हाथ से, आपका हाथ से? हाँ, मोर यही में रहता है ये। हाँ बहुत बढ़िया, हाँ, वो ऊपरली तरफ गया। अच्छा, डर गया। बहुत सुंदर। दूसरे आदमी तो डरता है। आप लोग को पहचानता है। हाँ কি সুন্দর। প্রিয় ভক্ত দেখুন আজ কি দিব্য সৌভাগ্যের উদয় হয়েছে। ব্রজবাসী এই দিব্য ক্ষেত দর্শন করাতে নিয়ে এসেছে, যেখানকার ক্ষেতের প্রত্যেকটি সবজি, প্রত্যেকটি ফুল ফল সব এই স্থানে উমরাও গ্রামে শ্রীমতী রাধারানীর সেবায় নিয়োজিত হয়। খুব সুন্দর, बहुत बढ़िया बाबा, बहुत आनंद लगा आज। सबसे बड़ा बात यही है, आप जैसा
प्रेमी ब्रजवासी का संग ठाकुर जी मेरे को दिया। ब्रजवासी का सभी महात्मा लोग आते हैं, सभी को मैं हाथ देता हूँ बढ़िया प्रेम से। बहुत बढ़िया, बहुत बढ़िया, धन्यवाद, धन्यवाद। तो ब्रजवासी आशीर्वाद मिलेगा ना? ओ जामुन अगले साल लगेगा, इन पे इस पेड़ पे लगा था आपके अच्छा, जामुन। हाँ हाँ हाँ, जामुन तो नहीं हुआ। हाँ हाँ ठीक है। जामुन है, ये पेड़ तो उसका है, आप जानते हैं क्या? ये किसका पेड़ है? ओ अच्छा अच्छा, काड़ी काड़ी पत्ता। हाँ हाँ, काड़ी पत्ता है। जानते हैं? हाँ हाँ, কারি পাতা, কারি পাতা, সেই বাত সেই বাত। প্রিয় ভক্ত দেখুন, এই হচ্ছে কারি পাতার গাছ। এখানে সবকিছুই ঠাকুর সেবার জন্য। এই সমস্ত গাছ, এই সমস্ত গাছের প্রতিটি পাতা कड़ी पत्ता लाडलिर सेवार জন্য এই মন্দিরে ले যায়। जाओगे क्या पत्ता? नहीं ठीक है बाबा, ये ठाकुर जी का सेवा पे जाता है ना, यही सबसे सही है। हाँ बात ठाकुर जी की सेवा। ভগবান শ্রী গৌরহরি সেই খেতুরি ধামে গিয়েছিলেন। সেখানে প্রেমতলি নামে এক জায়গা রয়েছে। সেই স্থানে প্রভু যখন পদ্মায় স্নান করতে যায়, তখন পদ্মার বুকে প্রভু তার প্রেমধান গচ্ছিত রেখেছিলেন নরোত্তম ঠাকুর মহাশয়ের জন্য। এবং এবং পদ্মাকে বলে গিয়েছিল যে পদ্মা, আজ আমি এই প্রেম তোমার ভেতরে গচ্ছিত রাখলাম। আমার এক সেবক নরোত্তম নাম, সে যখন আসবে তুমি এই প্রেম তাহাকে দিবে। তখন পদ্মা বলেছিল যে প্রভু, আমি কি করে বুঝবো যে এই নরোত্তম? তখন প্রভু বলেছিল, যাহার পরশে তুমি অধিক চলিবা, নরোত্তম জানি এই প্রেম তুমি তাকে দিবা। তো প্রিয় ভক্ত, আজ সেই নরোত্তম ঠাকুরের কথা মনে পড়ছে। কেননা এই যে আজ আপনারা যে লীলাস্ত্রীর দর্শন করলেন, এটি সাক্ষাৎ লোকনাথ গোস্বামীপাদের দিব্য তপভূমি। আর এই লোকনাথ গোস্বামীপাদের প্রিয় শিষ্য নরোত্তম ঠাকুর, তিনি কখনো কাউকে দীক্ষা দেবেন না বলে মনস্থির করেছিলেন, কিন্তু নরোত্তম ঠাকুরের প্রেম তাকে বাধ্য করেছিল। তাই তো মনে পড়ছে সেই প্রেম ভক্তির মহারাজের কথা। কেননা তারই তো শ্রী গুরুদেব, তিনি গুরুদেবের চরণাশ্রয় করার জন্য কত তপস্যা করেছিলেন। গুরুদেবের মলমূত্র পর্যন্ত সাফাই করেছিলেন এবং সেই মলমূত্র নিজ হাতে করে নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দিয়ে যমুনায় স্নান করে চলে আসতেন। প্রিয় ভক্ত, এই সেই নরোত্তম ঠাকুরের শ্রী গুরুদেব শ্রীপাদ লোকনাথ গোস্বামীপাদের বচনস্থলী। তো প্রিয় ভক্ত, কেমন লাগলো আজকের এই দিব্য দর্শন আপনাদেরকে? অবশ্যই সেটা কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে রাধে রাধে।